ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান জানিয়েছে সৌদি আরবের। আমাদের অস্ত্র অক্ষত, ছুটছি পুরনো, নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি, বলল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বান, সাড়া দেয়নি কোনো দেশ। এবার বাব আল মান্দাব প্রণালী অবরোধের হুমকি হুথিদের। ট্রাম্পের রণতরী মোতায়েনের ডাকে সাড়া নেই মিত্রদের। এবং সর্বশেষ জানাব, প্রথমবারের মতো নৃত্যরত সেজ্জিল ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলা সোমবার পর্যন্ত টানা ১৭ দিনে গড়াল। চলতি মাসের শুরুর দিকে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানে হামলা শুরুর নেপথ্যে রয়েছে ইসরায়েল ও সৌদি আরব। দেশ দুইটির চাপে ইরানে হামলা হয়েছে বলে রিপোর্টে বলা হয়। সেই সময় রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলা না করার জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে কূটনীতিকে সমর্থন দিতেন এবং বলতেন, তেহরানে হামলা চালানোর জন্য সৌদির ভূখণ্ড ব্যবহার করা যাবে না। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় ইরানে হামলা নিয়ে ভিন্ন কথা বলতেন সৌদি যুবরাজ। তিনি ট্রাম্পকে সতর্ক করতেন, ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রীয় পদক্ষেপ না নিলে পরিণতি খারাপ হবে। এবার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। রবিবারের রিপোর্টে বলা হয়েছে, ইরানে কঠোরভাবে হামলা অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ। নিউ ইয়র্ক টাইমস বলছে, হোয়াইট হাউসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ট্রাম্প আরব নেতাদের সঙ্গে নিয়মিত কথা বলছেন, বিশেষ করে সৌদি যুবরাজের সঙ্গে। হোয়াইট হাউসের বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, কথোপকথনে সৌদি যুবরাজের কাছে ট্রাম্প এই পরামর্শ পাচ্ছেন যে যুক্তরাষ্ট্র যেন ইরানিদের ওপর কঠোর হামলা অব্যাহত রাখে। মার্কিন কর্মকর্তারা আরও জানান, ওয়াশিংটন সৌদি আরবের প্রয়াত রাজা আবদুল্লার একটি পরামর্শ এখন বারবার পাচ্ছেন, সেটি হল শত্রুর মূল উৎস বা নেতাকে পুরোপুরি নির্মূল করে দেওয়া। আমাদের অস্ত্র অক্ষত, ছুটছি পুরনো, নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি, বলল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরও তাদের অস্ত্রভাণ্ডার অক্ষত রয়েছে। এছাড়া এই মুহূর্তে এক যুগ আগে বানানো পুরনো মিসাইল ব্যবহার করা হচ্ছে। গত এক বছরেরও কম সময় যেসব মিসাইল বানানো হয়েছে সেগুলো এখনও ছোড়াই হয়নি। বিপ্লবী গার্ডের প্রধান মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, আমাদের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার অক্ষত রয়েছে, আরও উন্নতমানের অস্ত্র রিজার্ভে রাখা হচ্ছে। তিনি দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম IRIB-কে জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান এখন পর্যন্ত প্রায় ৭০০টি মিসাইল এবং ৩৬০০টি ড্রোন নিক্ষেপ করেছে, যার সবই ব্যবহার করা হয়েছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবং যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোকে টার্গেট করে। বিপ্লবী গার্ডের এ মুখপাত্র আরও জানিয়েছেন, গত বছরের ১২ দিনের যুদ্ধের পর থেকে এই রমজানের যুদ্ধ শুরুর আগ পর্যন্ত যেসব মিসাইল উৎপাদন করা হয়েছে সেগুলো এখনও মোতায়েনই করা হয়নি, বলেছেন নাইনি। হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি কোনো দেশ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ায় হরমুজ প্রণালী উন্মুক্ত ও নিরাপদ রাখতে মার্কিন নৌবাহিনীর পাশাপাশি অন্যান্য দেশকেও যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন। তবে সে প্রস্তাবে কোনো তাৎক্ষণিক প্রতিশ্রুতি মেলেনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেছেন, আশা করি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং অন্যরা যারা এই কৃত্রিম সীমাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা ওই অঞ্চলে জাহাজ পাঠাবে। এর ফলে হরমুজ প্রণালী আর এমন একটি জাতির দ্বারা হুমকির মুখে থাকবে না যা সম্পূর্ণভাবে নেতৃত্বহীন হয়ে পড়েছে। রোববার মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট মার্কিন সংবাদ মাধ্যম NBC-কে বলেছেন, তিনি ট্রাম্পের উল্লেখ করা কিছু দেশের সঙ্গে সংলাপ শুরু করেছেন। তিনি আশা প্রকাশ করেন, হরমুজ প্রণালী পুনরায় চালু করার ক্ষেত্রে চীন গঠনমূলক অংশীদার হবে। কিন্তু দেশগুলো এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেয়নি। যুক্তরাষ্ট্রে চীন দূতাবাসের মুখপাত্র লিউ পেং ইউ বলেছেন, জ্বালানি সরবরাহ স্থিতিশীল এবং অবিচ্ছিন্ন রাখা সমস্ত পক্ষের দায়িত্ব এবং পরিস্থিতি শান্ত করার জন্য চীন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার করবে।
মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকরভাবে এই গুরুত্বপূর্ণ জলপথটি অবরোধ করে রেখেছে। তাদের লক্ষ্য বিশ্ব অর্থনীতির ক্ষতি করা এবং জ্বালানির দাম বাড়িয়ে ওয়াশিংটনকে চাপে ফেলা। তেহরান বলছে, হরমুজ প্রণালী, যার মধ্য দিয়ে সাধারণত বিশ্বব্যাপী তেলের রপ্তানির 1/5 পরিবাহিত হয়, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ছাড়া সবার জন্য উন্মুক্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএসকে বলেছেন, তাদের কাছে বেশ কয়েকটি দেশ তাদের জাহাজের নিরাপদ চলাচলের জন্য আবেদন করেছে এবং এটি আমাদের বাহিনী নির্দেশ করবে। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, নয়াদিল্লি এবং তেহরানের মধ্যে আলোচনার ফলে শনিবার দুটি ভারতীয় পতাকাবাহী গ্যাস ট্যাঙ্কার প্রণালীটি অতিক্রম করার অনুমতি পেয়েছে। তিনি বলেন, আমি এই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলছি এবং আমার কথা বলায় কিছু ফল পাওয়া গেছে। এটি চলমান। অবশ্যই ভারতের দৃষ্টিভঙ্গি থেকে এটাই ভালো যে আমরা যুক্তি দিয়ে এবং সমন্বয় করে একটি সমাধান খুঁজে বার করি। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এবং ইরাকি ও ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুসারে 28 ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে কমপক্ষে 10টি তেল ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে, লক্ষ্যবস্তু করা হয়েছে বা হামলার খবর পাওয়া গেছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 কাছাকাছি পৌঁছলেও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জোর দিয়ে বলছেন যে সমস্ত লক্ষণ এই সংঘাতের তুলনামূলক দ্রুত অবসানের ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে প্রায় 1000 তেল ট্যাঙ্কার আটকা পড়ে আছে এবং হরমুজ প্রণালী অতিক্রম করতে পারছে না। থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের ডিস্টিংগুইশড ফেলো বারবারা স্লাভিন বলেছেন, চীন যুক্তরাষ্ট্রকে সাহায্য করার জন্য নৌবাহিনী পাঠাবে কিনা সে বিষয়ে তার যথেষ্ট সন্দেহ আছে। স্লাভিন আল জাজিরাকে বলেন, আমি মনে করি না চীন হরমুজ প্রণালী পুনরায় চালু করার জন্য যুদ্ধজাহাজ পাঠাবে। আসলে তাদের প্রয়োজনও নেই, কারণ ইরানের তেল চীনের কাছে বেশ ভালোভাবেই যাচ্ছে। তিনি আরও যোগ করেন, ইরান শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত দেশগুলোর তেল চালানের পথ বন্ধ করছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈশ্বিক শিপিংয়ের ব্যাঘাত ঘটাতে হরমুজ প্রণালী পুনরায় খোলার গুরুত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছেন এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গেও আলাদাভাবে কথা বলেছেন। এবার বাব আল মান্দেব প্রণালী অবরোধের হুমকি হুথিদের। ট্রাম্পের রণতরী মোতায়েনের ডাকে সাড়া নেই মিত্রদের। ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যকার উত্তেজনা এখন আর কেবল বাগযুদ্ধে সীমাবদ্ধ নেই, বরং তা সরাসরি সংঘাতের দিকে মোড় নিচ্ছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক তেলবাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ওই পথে মিত্র দেশগুলোকে নিজেদের যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছেন মার্কিন নবনির্মিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই আহ্বানে মিত্রদের পক্ষ থেকে এখনও মেলেনি কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি, বরং প্রতিটি দেশই হাঁটছে সতর্ক পথে। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট করেন যে যেসব দেশ হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানি করে সেই পথের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তাদেরই নিতে হবে। তিনি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যকে সরাসরি এই নিরাপত্তা মিশনে যুক্ত হওয়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র এক্ষেত্রে কেবল সমন্বয়কারীর ভূমিকা পালন করবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। তবে ট্রাম্পের এই আহ্বানে সাড়া দেওয়াটা মিত্রদের জন্য বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। জাপানের ক্ষমতাসীন দলের নীতি নির্ধারণী প্রধান তাকাইয়ুকি কোবায়াশি জানিয়েছেন, দেশটির সংবিধান অনুযায়ী বিদেশের মাটিতে বা জল সীমায় সামরিক বাহিনী মোতায়েন করা আইনিভাবে অত্যন্ত দুরূহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানি সংবিধান অনুযায়ী দেশটির অস্তিত্ব সরাসরি হুমকিতে না পড়লে তারা সামরিক পদক্ষেপ নিতে পারে না। অন্যদিকে ফ্রান্স ও যুক্তরাজ্য এখনই কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ফ্রান্স এই অঞ্চলে একটি স্থিতিশীল জোট গঠনের ওপর গুরুত্ব দিচ্ছে, আর যুক্তরাজ্য তাদের মিত্রদের সাথে সম্ভাব্য বিকল্পগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে ইরানের ওপর মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাবে হুথি সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা আবেদ আল থাওর গতকাল জানিয়েছেন, ইরানকে সামরিক সহায়তা প্রদানের অংশ হিসাবে ইয়েমেন যে কোনো মুহূর্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল মান্দেব প্রণালীটি বন্ধ করে দিতে পারে। আবেদ আল থাওর প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, একবার হস্তান্তরের সিদ্ধান্ত হয়ে গেলে আমাদের প্রথম পদক্ষেপ হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনের বিরুদ্ধে আনুষ্ঠানিক নৌ অবরোধ ঘোষণা করা। এর আওতায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রগামী যে কোনো পণ্যবাহী জাহাজ, রণতরী, এমনকি বিমানবাহী রণতরীও আটক করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে ইসরায়েলি বন্দর অভিমুখী সমস্ত জাহাজের জন্য বাব আল মান্দেব প্রণালী সম্পূর্ণ সিল করে দেওয়ার পরিকল্পনাও তাদের টেবিলে রয়েছে। প্রথমবারের মতো নৃত্যরত সেজ্জিল ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান।
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো হাইপারসনিক সেজ্জিল-2 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। নৃত্যরত ক্ষেপণাস্ত্র নামে পরিচিতি পাওয়া সেজ্জিল ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতিসম্পন্ন। গতকাল রোববার প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি। রোববার ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের ১৬তম দিন পেরোল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।